আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদের জন্য কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টস সাজেশন নিয়ে এসেছি। তো দেখো এখানে আমরা রাইটিং পার্টসের প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু শুধু তোমাদের এগুলো দেখলেই হবে না, আমি তোমাদেরকে মুখেও বলে দিব যে কোনটা আমাদের জন্য মোর ইম্পর্টেন্ট এবং কোনটা লেস ইম্পর্টেন্ট। তো সেই ক্রমানুসারে কিন্তু তোমাদেরকে বিষয়গুলো পড়তে হবে। যদিও আমি তোমাদেরকে যেগুলো সাজেশন দিব সবগুলাই কিন্তু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। তো রাইটিং পার্টসের ক্ষেত্রে আমাদের কিন্তু 40 মার্কস থাকে। তো প্রথমে রয়েছে আমাদের ফর্মাল লেটার্স। তো প্রতিটি রাইটিং পার্টসের ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে দেখো প্রতিটা নাম্বারিং করার আগে আমাদের স্টার দেওয়া আছে, আমরা স্টারের ক্রমানুসারে পড়ব, যদিও আমাদের সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রথমে রয়েছে দেখো আমাদের রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর মাল্টিমিডিয়া সিস্টেম প্রোভাইডিং সাউন্ড সিস্টেম ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে, তো এখানে এটা কিন্তু আমাদের একদম 3 স্টার, আমাদের যে কোনো বোর্ডে ধরো যেটা ইনশাল্লাহ চলে আসতে পারে। তো আমাদের মাল্টিমিডিয়া সিস্টেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো ফর অ্যারেঞ্জিং এ স্টাডি ট্যুর বা পিকনিক, এটা কিন্তু আমাদের 2 স্টার, তার মানে এটাও আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ফর ওপেনিং এ ডিবেটিং অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এটাও খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা বোর্ডে কিন্তু চলে আসতে পারে। ফর এনরাইজিং লাইব্রেরি অর কমন রুম ফ্যাসিলিটিস, এটাও আমাদের অনেক গুরুত্বপূর্ণ। ফর সেটিং আপ কম্পিউটার ক্লাব এবং ক্যান্টিন। তো দেখো প্রথম 5টাই কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই 5টা থেকে কিন্তু আমাদের দেখবে যে বিভিন্ন বোর্ডে চলে এসেছে। 6 নাম্বারটা হচ্ছে আমাদের ফর ব্যানিং মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম, লেস ইম্পর্টেন্ট। 7 নাম্বার হচ্ছে আমাদের ফর ইস্যুইং অ্যান অনলাইন বার্থ সার্টিফিকেট, যদিও এটা আমাদের 1 স্টার, কিন্তু কোনো না কোনো বোর্ডে চলে আসতেই পারে। এরপরে হচ্ছে স্টার্টিং এ ড্রামা ইন দ্য কলেজ অডিটোরিয়াম, ফর অ্যারেঞ্জিং সাম এক্সট্রা ইংলিশ ক্লাসেস, দুইটাই আমাদের মোটামুটি লেস ইম্পর্টেন্টই বলা চলে। তারপরে ফর অ্যাডমিশন অন টিসি 1 স্টার, ফর ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এটাও আমাদের 1 স্টার। এরপর হচ্ছে আমাদের ফর রিপেয়ারিং দ্য ড্যামেজড ব্রিজ, এটাও আমাদের 1 স্টার। কিন্তু ঘটনা হচ্ছে এখানে 1 স্টার হলেও তোমাদের কিন্তু 12টাই দেখে যেতে হবে, কারণ কখন কোনটা কোন বোর্ডে চলে আসে বলা যায় না। তো দেখো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ 3 স্টার, এরপর 2 স্টারগুলো, এরপর 1 স্টারগুলো। কিন্তু আমি বলবো এই 12টাই খুব একটা বেশি না, কিন্তু 12টাই তোমরা দেখে যাবে অবশ্যই, কারণ 12টাই আমাদের ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের ফর্মাল লেটারের সাজেশন। এরপর দেখো আমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে কিন্তু আমাদের ভাগ রয়েছে, তোমরা সকলেই জানো। এটা হচ্ছে আমাদের বাই লিসেনিং অর ডেসক্রিপশন। এখান থেকে আমরা দেখো 11টা প্যারাগ্রাফ পড়ব। পহেলা বৈশাখ, জুলাই আপরাইজিং 2024, কিংবা আমরা জুলাই রেভুলেশনও পড়তে পারি। ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া অর মোবাইল ফোন। এরপর হচ্ছে আমাদের মডার্ন টেকনোলজি, দেন হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ফিমেল এডুকেশন, স্মার্ট বাংলাদেশ, ট্রি প্ল্যান্টেশন, বুক ফেয়ার, ইয়োর কান্ট্রি অ্যান্ড ডেঙ্গু ফিভার। দেখো খুব বেশি না, আমাদের 11টা কিন্তু প্যারাগ্রাফ রয়েছে। এর ভিতরেও গুরুত্বপূর্ণগুলো আমি তোমাদের বলি। জুলাই আপরাইজিং বা জুলাই রেভুলেশন খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে। এর জন্য তোমাদের কি করতে হবে, এর জন্য অবশ্যই তোমাদেরকে এটা দেখে যেতে হবে, কারণ অলরেডি কিন্তু আমরা বাংলা সেকেন্ড পেপারের রচনার ক্ষেত্রে কিন্তু আমাদের জুলাই গণ অভ্যুত্থানের কিন্তু রচনা চলে এসেছে। এরপর দেখো ইউজ অ্যান্ড অ্যাবিউসেস অফ ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সেরকমভাবে আমাদের মডার্ন টেকনোলজি, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, ফিমেল এডুকেশন, স্মার্ট বাংলাদেশ সবগুলাই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম 7টাই কিন্তু আমাদের স্টার কিন্তু অনেক বেশি। ট্রি প্ল্যান্টেশন, বুক ফেয়ার, ইয়োর কান্ট্রি, যদিও এই 3টা লেস ইম্পর্টেন্ট, তারপর অবশ্যই দেখে যাবে। এরপর দেখো আমাদের ডেঙ্গু ফিভার, যেহেতু এখন ডেঙ্গুর খুব একটা প্রকোপ চলছে, তো ডেঙ্গু ফিভার থেকে আমাদের চলে আসতেই পারে। আসলে কিন্তু আমরা অস্বাভাবিক কোনো ব্যাপার কিন্তু হবে না। তো এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এই 11টাই পড়তে হবে। এরপরে দেখো আমাদের কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাক্টের থেকে আমরা পড়বো হচ্ছে সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, টেকনিক্যাল এডুকেশন ভার্সেস জেনারেল এডুকেশন, জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, ফ্যামিলি লাইফ অ্যান্ড হোস্টেল লাইফ অ্যান্ড প্রাইস হাইক। প্রাইস হাইকের গুরুত্ব আমি যদি বলি ইনফিনিটি স্টার, তারপরেও মনে হয় এটার গুরুত্ব শেষ হবে না, এটা এত বেশি ইম্পর্টেন্ট। প্রাইস হাইক না দেখে দয়া করে কেউ পরীক্ষার হলে যেও না, আসুক আর না আসুক প্রাইস হাইকটা অবশ্যই দেখে যাবে। তো দেখো এখন আমাদের কম্প্যারিজন থেকে কিন্তু আমাদের খুব একটা বেশি তোমাদেরকে দেওয়া হয়নি সাজেশন, মাত্র 5টা দেওয়া হয়েছে। এই 5টা থেকে চলে আসার হিউজ চান্স রয়েছে। কজ অ্যান্ড ইফেক্ট থেকে আমরা পড়বো ক্লাইমেট চেঞ্জ, ইনভায়রনমেন্ট পলিউশন, ফুড অ্যাডাল্টারেশন, গ্লোবাল ওয়ার্মিং, আর্লি ম্যারেজ, ড্রাগ অ্যাডিকশন, রোড অ্যাক্সিডেন্ট,
ডেফরেস্টেশন অ্যান্ড মোরাল ডিগ্রেশন অফ ইয়ং জেনারেশন। তো কজ অ্যান্ড ইফেক্ট থেকে আমাদের 10টা প্যারাগ্রাফ রয়েছে। এই 10টার ভিতরে আমাদের প্রায় সবগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমাদের 3 স্টার ইম্পর্টেন্ট রয়েছে ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টারেশন অ্যান্ড ড্রাগ অ্যাডিকশন। আর 2 স্টার হচ্ছে আমাদের ইনভায়রনমেন্ট পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ডেফরেস্টেশন, ঠিক আছে। আর 1 স্টার হচ্ছে আমাদের আর্লি ম্যারেজ, রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড মোরাল ডিগ্রেশন অফ ইয়ং জেনারেশন। তো এই হচ্ছে আমাদের কজ অ্যান্ড ইফেক্টের সাজেশন। তো দেখো আমরা এই কয়েকটা প্যারাগ্রাফ পড়লেই কিন্তু মোটামুটি আমাদের সব কিছুই কাভার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন। তোমাদের যদি সাজেশন নিয়ে কোনো কোশ্চেন থাকে কিংবা পরীক্ষা ব্যাপারেও যদি কোশ্চেন থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে করতে পারো, তোমাদের সকলেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে মোটামুটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, সেই দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।